মহাশিব পুরাণের প্রথম পর্বে আমি শ্রী শ্রী মহাকাল শিব স্তোত্র এবং শ্রী শ্রী মহাকাল শিবের প্রণাম মন্ত্র পাঠ করব। আপনারা পরিষ্কার পোশাক পরিধান করে রাত্রি প্রথম এবং দ্বিতীয় প্রহরের মধ্যে অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত্রি ১২টার মধ্যে পরিষ্কার কোনো স্থানে বা কোনো উচ্চভূমি, তক্তা, খাট বা সিংহাসনের ওপর কম্বলের আসনে বজ্রাসনে বসুন। আমি এই মহাপবিত্র মন্ত্র পাঠ করছি। আমার সাথে আপনারা বলার চেষ্টা করুন। কয়েকদিন পাঠ করার পর আপনাদের উচ্চারণ ঠিক হয়ে যাবে। সপ্তাহে অন্তত ৩ দিন অবশ্যই এই মহামন্ত্র পাঠ করুন। সকল জাতির মানুষ, সকল ধর্মের মানুষ এই মহামন্ত্র পাঠ করতে পারেন। এই মহামন্ত্র পাঠ করার উত্তম পরিবেশ সম্ভব হলে ছোট শিবলিঙ্গ, মূর্তি অথবা পট্টমূর্তি সামনে স্থাপন করুন। ধূপ জ্বালান। নিজের আসনের সামনে ফুল অথবা তুলসী পাতা এবং চন্দন রাখতে পারলে ভালো হয়। মনের ভক্তি থাকলে কোনো কিছু না থাকলেও চলবে। আমি এই মহাপবিত্র মন্ত্র পাঠ করছি। আমার সাথে আপনারা বলার চেষ্টা করুন। শিবাষ্টকস্তোত্রম প্রভুমীশমনীশমশেষগুণম গুণহীনমহেশগরালভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম গিরিরাজসূতান্বিতম বামতনুম তনুনিন্দিতরাজিতকোটিবিধুম বিধিবিষ্ণুশিরোধৃতপাদযুগম প্রণমামি শিবম শিবকল্পতরুম শশালাঞ্চিতরঞ্জিতসন্মুকুটম কোটিলম্বিতসুন্দরকৃত্তিপটম সুরশৈলনিকৃতপূতজটম প্রণমামি শিবম শিবকল্পতরুম নয়নত্রয়ভূষিতচারুমুখম মুখপদ্মপরাজিতকোটিবিধুম বিধুখণ্ডবিমণ্ডিতভালটটম প্রণমামি শিবম শিবকল্পতরুম বৃষরাজনিকেতনমাদিগুরুম গরালাসনমাজিবিষাণধরম প্রমথাধিপসেবকরঞ্জনকম প্রণমামি শিবম শিবকল্পতরুম মকরধ্বজমত্তমাতাঙ্গহরম করিচর্মগণাগবিবোধকরম বরমার্গণশূলবিষাণধরম প্রণমামি শিবম শিবকল্পতরুম জগদুদ্ভবপালননাশকরম ত্রিদিবেশ শিরোমণিকৃষ্টপদম প্রিয়মানবসাধুজনৈকগতিম প্রণমামি শিবম শিবকল্পতরুম অনাথম সুদীনম বিভো বিশ্বনাথ পুনর্জন্ম দুঃখাৎ পরিত্রাহি সখ ভজতোऽখিল দুঃখ সমূহহরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। আপনারা ধ্যানস্থ অবস্থায় হাত জোড় করে বসুন। এবার আমার সাথে বলুন, ওম অবিয়েন ব্রতং দেবং ত্বৎপ্রসাদাৎ সমর্পিতং ক্ষমস্ব জগতাং নাথ ত্রৈলোক্যাধিপতে হরং ধর্মস্য কৃতং পুণ্যং তদ্রুদস্য নিবেদিতং ত্বৎপ্রসাদান ময়া দেব ব্রতমত্য সমর্পিতং প্রসন্ন ভব মে শ্রীমন নমস্তুতি প্রতিপত্যতাং ত্বদালোকনমাত্রেণ পবিত্র হস্মিন সংশয়। কপালে হাত জোড় করে ঠেকান এবং আস্তে আস্তে আসন ত্যাগ করুন। ভালো করে হাত ধুয়ে নিয়ে এবার আপনি শয়নে যেতে পারেন। শয়ন করা কয়েক মিনিট পর্যন্ত মহাকালের চিন্তা করবেন। তারপর চিন্তামুক্ত হয়ে ঘুমানোর চেষ্টা করবেন। সংসারের কথা এরপর চিন্তা না করলে ভালো হয়।
পরের দিন সকাল থেকে আবার সংসারের কথা চিন্তা করবেন। ওম শ্রী শ্রী মহাকাল শিবায় নমঃ। কেহ যদি শিবস্তোত্র বলতে না পারেন, শ্রবণ করলেও সমান পুণ্য অর্জন হবে। যদি কেহ পারেন, সেই সংসে শিব প্রণাম মন্ত্র আমার সাথে বলতে পারেন। একান্ত না পারলেও শ্রবণেও সমান পুণ্য অর্জন হবে। পরবর্তী পর্বে শিব মহাপুরাণের দ্বিতীয় পর্ব আমি আপনাদের পাঠ করে শোনাব।